রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই এর সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক। ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গের জনজাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া, ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য সহ সংগঠনের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। বৈঠক শেষে হিমগ্ন রাজ ভট্টাচার্য অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে আদিবাসীদের সাংবিধানিক অধিকার ও উন্নয়নের বিষয়টি উপেক্ষিত হচ্ছে। তবে এই অভিযোগের বিষয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আজকে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা এখানকার ডিওয়াইএফআই নেতৃত্ব এবং টিওয়াইএফ ট্রাইবাল ইউথ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা উপস্থিত হয়েছেন এবং আমাদের সঙ্গে আছেন এই ত্রিপুরা বিধানসভার যিনি বিরোধী নেতা, আমাদের শ্রদ্ধেয় কমরেড জিতেন্দ্র চৌধুরী মহাশয় এবং প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, তিনি হচ্ছে একটু পরে এখানে আসবেন। আজকে মূলত আমরা এই আলোচনা সভাটা করছি যে আপনারা জানেন যে 2014 সালে কেন্দ্রের বিজেপি সরকার এবং তার পরবর্তী ক্ষেত্রে দাঁড়িয়ে ত্রিপুরাতে, আসামে বিজেপি সরকার এবং এবার পশ্চিমবঙ্গে হচ্ছে বিজেপি সরকার। বিজেপি সরকারে আসার পরে আদিবাসী জনজাতি মানুষের ওপরে আক্রমণ তীব্র হয়েছে। আমাদের সংবিধানে যখন সংবিধান তৈরি হচ্ছিল তখন এই আদিবাসী মানুষদের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক উন্নয়নের জন্য কিছু সুপারিশ ছিল এবং সেগুলোকে বাস্তবে প্রয়োগ করবার মধ্যে দিয়ে তাদের উন্নয়নের কথা ছিল। সেই কাজটা আগে ভারতবর্ষে পুরোটা হয়েছে সেটা আমরা বলতে পারি না, কিন্তু বিজেপি আসার পর আমরা দেখছি যে এই সংবিধান স্বীকৃত যে সমস্ত অধিকার রয়েছে সমস্ত কিছুকে হচ্ছে এরা নষ্ট করে দিতে চায়। এদেরকে আরও বেশি করে এরা শোষণ করতে চায়। এদের যে জল, জঙ্গল, জমির যে অধিকার সেগুলোকে হচ্ছে কর্পোরেটের হাতে তুলে দিয়ে কর্পোরেটকে বড়লোক থেকে আরও বড় লোকে পরিণত করতে চায়। এদেরকে হচ্ছে সমস্ত অধিকার থেকে সরিয়ে দিতে চায়। তো এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা ডিওয়াইএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঠিক করেছি যে আগেও আমরা এইসব বিষয় নিয়ে আন্দোলন করেছি, কিন্তু এই সময় দাঁড়িয়ে এই আন্দোলনের তীব্রতা বাড়ানোর প্রয়োজন রয়েছে এবং তার জন্যই আমরা আজকে আগরতলাতে এই 3টে রাজ্যের নেতৃত্বকে নিয়ে এবং আমাদের 2জন অভিভাবক যারা আমাদের এই সংগঠনের প্রাক্তন নেতৃত্ব ছিলেন তাদেরকে ডেকে হচ্ছে আমরা আমাদের আগামী দিনের যে রাস্তা এবং আন্দোলনকে তীব্র করবার যে পদ্ধতি তা নিয়ে আলাপ আলোচনা করব। ডিওয়াইএফআই এর এই বৈঠক থেকে ওঠা অভিযোগের জবাবে শাসক পক্ষ কি অবস্থান নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।